চিন্তায় পড়ে যাবে আমলনামা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে, ডান হাতে না ডান হাতে, ডান হাতে না বাম হাতে। এই যে একটা প্যারাশান, এই যে একটা কষ্ট, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। ডান হাতে না বাম হাতে, পাগল পাগল হইয়া যাইব। দুইটা ভাগে মানুষ ভাগ হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা হবে ডানপন্থী, একটা হবে ডানপন্থী। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীরা ডান দিকে, বামপন্থীরা বাম দিকে। কথা কয় না? দুনিয়ার জমিনে যদি সব সময় বামপন্থীদের সঙ্গে চলাফেরা করো, হাসরের মাঠে ডান দিকে দাঁড়াইবা এই আশা করো না। কথা কয় না? সারা জীবন বাম দিকে, আর হাসরের মাঠে ডান দিকে জুতাদা ভিড়াই বললাম। এবার দুনিয়া সব সময় বাম দিকে চলতো। বামপন্থীদের কথা তোদের ভালো লাগছে রে, আলেমদের কথা তোদের ভালো লাগে না। ওলামায়ে কেরাম পৃথিবীতে নিঃস্বার্থে আপনাদেরকে ডাকে আল্লাহর দিকে, কল্যাণের দিকে, ভালোর দিকে ডাকে। অন্য কোনো স্বার্থ আছে? মসজিদের ইমাম খতিবরা আপনাদেরকে সব সময় জান্নাতের পথে ডাকে, কিন্তু আপনাদের ভালো লাগে না। রামবামদের কথা আপনাদের মজা লাগে। আল্লাহ কয় অসুবিধা নাই, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। আরে নিতানের অসুবিধা নাই, মহব্বত যার সঙ্গে বেশি হবে তার সঙ্গে কিয়ামত হবে। যুবক ভাইরা রে, এবার আল্লাহর নবী বলেন তিনটা মুহূর্ত সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এর মধ্যে একটা হলো আমলনামা। আমলনামা কোন দিকে দিবে চিন্তা, চিন্তায় মানুষগুলি এমন হবে ভয়ে কলিজাটা বাহির হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি শুরু হবে। আল্লাহ কয় ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দলকে আমি বিনা হিসাবেই জান্নাত দিব। এই একটা জবান বন্ধ করবেন না সুবহান। একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে। আর একটা দলের কাছ থেকে হিসাব চাইবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী বলেন হিসাব যদি কারো কাছে চায় রে, বুঝে নিবেন জান্নাতের গ্রাণ আর পাবেন না। কারণ হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারো আছে, হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই গো। আল্লাহ যারে জান্নাত দিবে বিনা হিসাবেই দিবে, হিসাব নিয়ে জান্নাতে দিবে না। হিসাব নিলে বান্দা আটকা পড়ে যাবে, আটকা পড়ে যাবে। এবার আল্লাহ বলবেন বামপন্থীরা, ফেরেশতারা রে, বামপন্থীদেরকে আমলনামা দে। ফেরেশতারা বামপন্থীদেরকে আমলনামা দিবে। আল্লাহ কয় দাঁড়া, স্বাভাবিকভাবে দিবি না। এই না কুরবান রে, দুনিয়ার জমিনে আমি নিয়ামত দিছিলাম, ভরপুর নিয়ামত। মাছ যেইভাবে পানির নিচে থাকে, আমি আল্লাহ ওইভাবে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। আমি মালিক তাদেরকে হায়াত দিলাম, নিয়ামত দিলাম, সুস্থতার জিন্দেগি দিলাম। আমি আল্লাহ তারে নিয়ামত দিলাম আমার গোলামির জন্য। বান্দা আমার গোলামি করে না, আমি আল্লাহর গোলামি করে নাই। মসজিদে নামাজ চলে, বান্দার যদি ডাক দেওয়া হয় আসেন না নামাজে যায়, উত্তর দেয় হুজুর আমার সমনা। আজকে এখানে মাহফিল চলতেছে, অনেক মায়েরা দোকান পাটে বসে আড্ডা মারে। যদি বলবেন আসেন না একটু মাহফিলে যায়, আপনি জান আমার সময় নাই। কথা হয় না? সময় নাই, সময় নাই, সময় নাই। আজরাইল আসলে পরে কইেন বলে আমার সময় নাই। কথা হয় না? সিরা জুতা দিয়ে আগে আজরাইলে বেরিয়ে, কথা হয় না? সময় নাই, সময় নাই। মালাকুল মউত আজরাইল এসে বললেন সময় নাই, ছেড়ে দিব। আল্লাহ বলেন বান্দারে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, কিন্তু আমার নিয়ামত খাইয়া বান্দা আপার নাফরমানিটা করছে। আজকে আমি ছেড়ে দিব না। কারণ বান্দা সারা জীবন শুনছে আমার নাম রহমান, আমার নাম রহমান। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান। আল্লাহ কয় আমি রহমান, এটা দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য, আস্তিকের জন্য রহমান, নাস্তিকের জন্য রহমান। আল্লাহ মানলেও রহমান, আল্লাহ না মানলেও রহমান। দুনিয়ার জমিনে সবার জন্য আল্লাহ রহমান। কিন্তু বান্দা শুধু আমার দয়া মায়া শুনছে, কিন্তু বান্দা জানে না আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব আর গজব তত বড়। যুবক ভাই, সেদিন আল্লাহ বলবে ফেরেশতারা রে, স্বাভাবিকভাবে দিবি না। নাফরমানের হাত, বাম হাতটা বুক বরাবর ঢোকা, বুক বরাবর ছিদ্র কর।
কলিজাটা ছিদ্র করিয়া বাম হাতটা সামন দিকে ঢুকাইয়া পিছনের দিকে টেনে হেসরে বাহির কর। আরে ভাই অর্ডার করতে দিরি, বাম হাতটারে টেনে শক্ত করে বুক বরাবর ছিদ্র করবে, কইরা বুকটা ফেরে টেনে টেনে হেসরে পিছনের দিকে ফিট ফেরে বাহির করবে। আউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলবেন না ফরমানডে আমল নামা দে, কাঁধ দিব এইদিকে পিছন দিকে, চেহারা হইল সামনে। ফেরেশতারা কয় আল্লাহ হাত পিছনের চেহারা সামনে দেখবো কেমন? আল্লাহ কয় এই না ফরমান আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার না ফরমানি করছে, আজকে তারে গাট্টা মস্কাইয়া ভেঙ্গে পিছনের দিকে নিয়ে নে, গার মস্কাইয়া দিবে, গার ভেঙ্গে মস্কাইয়া তারপরে পিছন দিকে নিবে। এরপরে কবে আমল নামা ফল। বান্দা আমল নামা পড়তে গিয়া উচ্চ সুরে বলবে আমার প্রতি কোনো বেইনসাফি হয় নাই, আমার প্রতি ইনসাফের বিচার হইছে। সুবহানাল্লাহ। উপায় নাই তো, নিজেই স্বীকার করবে আমার উপরে ইনসাফের বিচার। আমি যতটুকু করছি এটা আমার পাওনা, তাই আমি পাইছি। এখানে কি শেষ না খালি শুরু হইছে? খালি শুরু হইছে। আল্লাহর নবী বলেন একটা মুহূর্ত, তিনটার মধ্যে একটা মুহূর্ত হইল আমল নামা। মানুষগুলো ভয়ে আতঙ্কে থাকবে, কারণ চোখের সামনে দেখবে বুকটা ছিদ্র করে যখন আরেক বাটটা বাইরে করছে পিছে দিয়ে, গাটটা মস্কায়া দিছে, আপনার অবস্থা কিরকম হইব? এই সময় মানুষ আতঙ্কে থাকবে, হায় আল্লাহ আমার কি উপায়, হাইরে আমার কি উপায়, হাইরে আমার কি উপায়। মানুষগুলো আতঙ্কে থাকবে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো মিজানের পাল্লা। মিজানের পাল্লা ভারী হয় না, হালকা হয়। এই টেনশনে মানুষগুলা কাঁপতে থাকবে। হালকা যদি হয়ে যায় উপায় থাকবে না, ভারী হইলে আনন্দর সীমা নাই। কিন্তু পাল্লা যখন হালকা হবে গো, উপায় থাকবে না, উপায় থাকবে না। এসব মানুষ আতঙ্কে থাকবে, আতঙ্কে থাকবে। দুই নাম্বার গেল। তিন নাম্বার হলো বলছিলা। কোন তিন নাম্বার? কি তিন নাম্বারটা ভয়ঙ্কর। যদি এদিক সেদিক হয় নিচে বেরো, নিচে কোথায় জানেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উত পেতে বসা আছে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, যুগের পর যুগ যদি অবস্থান করো পিপাসা লাগবে না। কথা হয় না? রাতের পারে গিয়া যখন নিচে পড়ে যাবে জাহান্নামে, বছর 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 নয়, যুগের পর যুগ সেখানে অবস্থান কর। পানির পিপাসা লাগবে রে। এক তো হলো হাসরের মাঠের পিপাসা, আবার ফুলসিরাতের পরে জাহান্নামের ভিতরে গিয়ে আমার পানির পিপাসা। চিৎকার দিয়া বলবেন মালিক পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। একদিন নয় 1000 বছর বলবে আল্লাহ পানি দেন, পানি দেন। কয় হাজার? গাজীপুরের বাইরা দুনিয়াতে একবার যদি কেউ আল্লাহরে ডাক দেয় গো, আমার মালিক বলে আমি 70 বার বান্দার ডাকে জবাব দেই। দুনিয়াতে একবার ডাকলে 70 বার জবাব দেই, কিন্তু বান্দা আমারে দুনিয়ায় থাকতে ডাকলি না, জাহান্নামে গিয়া 1000 বার ডাক দিলে আল্লাহ জবাব দেয় নাফরমান কি চাস। কথা কি বুঝতেছে? দুনিয়াতে যদি একবার ডাক দেয় 70 বার জবাব দিয়া কয় বান্দা রে আমার কাছে কি চাস, আর জাহান্নামে গিয়া 1000 বার ডাকলে তাও আপনার সঙ্গে কথা বলবে না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা নাফরমানটা আমার কাছে কি চাস। ব্যবধান আছে না নাই? ফেরেশতারা বলবেন মালিক পানি চায় গো, পানি চায়, পানি চায়। আল্লাহ কয় দে পানি দে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে রে, এমন একটা পানি দেওয়া হবে
জাহান্নামের নিচে যে পানিটা জমা থাকবে, রক্ত, পুত, বিষাক্ত পানি জাহান্নামের আগুনে টকবক করে। এই পানিটা জাহান্নামের ভিতরে থাকবে, এই পানিটা জাহান্নামীর দেওয়া হবে। হাজার হাজার বছরের পানির পিপাসা, ঠান্ডা না গরম দেখার সময় নাই। যেই মাত্র পানিটা পান করবে, সাথে সাথে জিহ্বার থেকে নিয়ে নারী বুড়ি সবগুলা গলে গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। একটা চিৎকার দিয়ে বলবে, মালিক কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা? পানি পান করার আগেই তো ভালো ছিল, পানিটা পান করিয়া আল্লাহ যন্ত্রণা আরো বেড়ে গেল। আল্লাহ তখন জবাব দেয়, বান্দারে এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। গাজীপুরের বাড়া একটা হলো জাহান্নামের আগুনের নির্যাতন। আর আল্লাহ যখন বলবে, বান্দা মজা বুঝো, কেমন লাগে, এটা তোমার কৃতকর্মের পূর্ণ ফল। এটা হবে মানসিক কষ্ট। কি কষ্ট? মানসিক কষ্ট, শারীরিক কষ্ট লইয়া জাহান্নামের ভিতরে থাকতে হবে কতদিন? যুগের পর যুগ। কতদিন? যুগের পর যুগ জাহান্নামে থাকতে হবে। আর ইল্লা আসহাবাল ইয়ামিন, জান্নাতীরা ডান হাতে আমলনামা পাইয়া আনন্দে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে, জান্নাতের ভিতরে গিয়ে প্রবেশ করবে। আল্লাহ কয়, নিম্ন স্তরের একটা জান্নাতি রে, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। এক পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি জান্নাত দিব। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাত দেখবে, আরামায়েশে জিন্দেগি কাটাইবে। একটা সময় বলবে, আল্লাহ জান্নাত দেখলাম, সবকিছু নিয়ামত পাইলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমার একটা বন্ধু ছিল, আমার একটা বন্ধু ছিল, আমার একটা ভাই ছিল, আমার একটা আত্মীয় ছিল, জান্নাতের ভিতরে ঘুরলাম, কিন্তু বন্ধুটারে পাইলাম না, ভাইটারে পাইলাম না। আল্লাহ তারা কোথায় গো? আল্লাহ বলেন, তারা জাহান্নামে। জান্নাতীরা বলবে, জাহান্নামে যদি হয় আমি একটু দেখতে চাই, কথা বলতে চাই। আল্লাহ কয়, হবে না, আপনি নিজেই বলছেন জান্নাতীরা যা চাইব আপনি তা দিবে। আল্লাহ কইছিলাম, আল্লাহ কয়, ঠিক আছে, দেখা করে দিব। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হওয়ার ব্যবস্থা হবে। কথা হবে, টকশো হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদেরকে আল্লাহ জান্নাতীর সঙ্গে কথা বলায়া দিবে। জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীরা শুন, কোন কারণে জাহান্নামে আসছ? দুনিয়াতে একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, একই সাথে খেলাধুলা করলাম, একই সাথে আড্ডা মারলাম, আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার 4টা কারণ। কয়টা? আরো জুড়ে। বিরক্ত হয়ে গেছেন গা? শেষ করে লাই, মেলা সময় গেছে। হ্যাঁ না, 4টা চলত, 4টা 12টা বলতে পারে না, 2 ঘন্টা সময়। তেল বলছি নি আমি, যে তেলটা চলতে সুবহানাল্লাহ কইতারেন না আপনারা, আর আপনারা আরো কই সুবহানাল্লাহ কইতে আপনারা যে কষ্ট হয়। আর আমি যে সিলাইতেছি আমার জিন্দিগির খামছে, আবার আরো কই অন্যরা কইতে খুব মজা লাগে। সুবহানাল্লাহর মুখ দেবের করতে না, আওয়াজ হইব নি, কথা কয় না। বলুন, জাহান্নামে যাবার কয় কারণ? আরো জোরে। 4টা। এইটা মনে রাখবেন, লিখতে রাখেন। এটাই হলো ওয়াজের মূল পয়েন্ট, এবং এটাই আমাদের আজকে দরকার। এটা 4টা আমল নিয়ে বাড়িতে যাব, রাজি আছি? 4টা। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার 4 কারণ। কয় কারণ? জান্নাতীরা বলবেন, জাহান্নামীরা বল কেন জাহান্নামে আসছস? জাহান্নামীরা কয়, দোস্ত 4টা কারণে জাহান্নামে আসছ। আজকের এই 4টা কারণ যদি আমরা জানতে পারি,
আজকের পর থেকে যদি এই 4টা কর্মসূচি আমরা মানি তাহলে 4 কারণে জাহান্নামে যেতে হবে না, ঠিক না? যেই কারণে তারা জাহান্নামে গেছে এই কারণ যদি আমরা জানি না লাই, সতর্ক হওয়ার দরকার আছে। এরপরও যদি কেউ সতর্ক না হয় এর কপালটা টাড়া পড়ুক, আমরা কিতা কথা হয় না। 4 কারণে জাহান্নামীরা গেছে, 4 কারণে আমরা শোনাই দিছে। আমরা শোনার দরকার আছে। এক নাম্বার, জান্নাতীরা বলবে জাহান্নামীরা রে বলো না জাহান্নামে কেন আসছে। জাহান্নামীরা কয় 4 কারণে আসছে। 1 নাম্বার কারণ হলো আলু লাম নাকুম মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। মসজিদের আজানটা যখন হয়ে যেত গো, আমি তাকায়া দেখতাম পাশের দোকান থেকে ওইটা তুমি মসজিদে চলে যাইতা। খেলাধুলা করলে আজান দিলে দেখতাম তুমি মসজিদে চলে যাইতা। চাকরি করলেও আজান দিলে তুমি মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। তুমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া, কি না পড়া, কি না পড়া। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। আমি এখন বলি প্যান্ডেলের এই মাথার থেকে এই মাথা, এই মাথার থেকে এই মাথা, এই রোগে আক্রান্ত আসেনি? এই রোগে আক্রান্ত বহু রোগী এখানে বসে রয়েছে। কিন্তু রোগীদেরকে বলি রোগীরে রোগ হইতেই পারে কিন্তু ওষুধ আছে না? রোগ হইতে পারে কিন্তু ওষুধও আছে। রোগী হইয়া তুমি রাগ করো না। আজকের পর থেকে যদি ওষুধ লাগায় দাও ভালো হওয়ার সম্ভাবনা আছে না? তাহলে শোনো, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণটা হইল নামাজ। বহু সাদা সাদা দাড়িওয়ালা আছে, এরাও নামাজ পড়ে না। বহু হাজি সাহেবরা এসেও নামাজ পড়ে না। মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ হইয়াছে ফাজি ফাজি, আছে না নাই? তাহলে সাবধান, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। যারা দুনিয়ার জমিনে নামাজি ছিল না, আজকের পর থেকে এই ওয়াজ শোনার পরে যদি 1 নাম্বার কাজটা না করি তাহলে আমরা সমস্যা নেই, কথা হয় না? নামাজ যদি পড়ি তাহলে 100% আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। 1 নাম্বার শর্ত, কথা হয় না? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। তাহলে আজকে পড়লেই তো হয়ে যাবে, কথা হয় না? আগে যারা পড়ছে না জাহান্নাম, আর পড়লে এতদিন একটা বাদ, আজকের থেকেও যদি শুরু করি সম্ভাবনা আসেনি? যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মোনাজাত পর্যন্ত থাকলে 60টা শর্ত জানা হবে। এটা বলবেন ইনশাআল্লাহ? বলুন, একটা কথাও কি কোরআনের বাইরে গেছে? বলেন না। আরামের ঘুম হারাম করে এখানে বসছেন, নরমাল বিছানায় বসছেন, ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন একজন আলোচকের আলোচনা শোনার জন্য। আয়সা যদি গাঁজাখুরি কথা শুনেন, গিচ্ছা কাহিনী শুনেন, গল্প শুনেন, তাহলে হক নষ্ট হইল কিনা? আমাদের বাংলাদেশের শ্রোতাদের এমন রুচি হয়েছে যে কাল্পনিক গল্প না শুনলে বক্তাই হওয়া যায়। যত গিচ্ছা কাহিনী কাল্পনিক গল্প, এর বাবার গল্প হইতে এদের জীবনের কাম শেষ। এমন গল্প হয় তখন হুজুর শ্রোতারা খানছে, খান্দুক না উত্তম হলো তোমার জাহান। সাবধান করে দিলাম আপনাদের হক একটা আলোচকের উপরে। যতটুকু কথা বলা যায় কোরআন থেকে শুনলে হক আদায় হয়। গাঞ্জাগুরি কথা কেন শুনলে? এই জন্য এখানে অনেক শিক্ষিত মানুষ, প্রতিটা কথা আলেমরা যেহেতু আছে, প্রতিটা কথা আমি কোরআন থেকে বলছি, নিঃসন্দেহে শুনতে পারে। এরপরে যদি ভালো না লাগে বলে তো গিচ্ছা করা সম্ভব, গিচ্ছা শুনতে পারবেন, সময় আছে। আজকে হইতো না, গিচ্ছা শোনার বহু টপিক আছে, কিন্তু আলোচক যখন একটা মানুষ আসে চিন্তা করতে হবে যে একটা মানুষ ঘুম হারাম করে কেন বসছে, নরমাল বিছানাতে বসছে, সে ব্যস্ত মানুষ, আমাকে সময় দিচ্ছে, আমি গাঁজাগুরি কথা কেন বলবো? আল্লাহর রাস্তায় মাপ চাই। বাকি 3টা শোনার দরকার আসেনি? 1 নাম্বার কি? এখন শুনেন আল্লাহ রাসূল কি বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কি বুঝলেন? নামাজের
প্রতি এত গুরুত্ব, কিন্তু আজকে সবচেয়ে অবহেলিত হইল নামাজ। যুবকটি মসজিদের সামনে তো যাই ইমাম সাহেব জিগায়, এ নামাজ আসতে রে হুজুর আমার ফ্যান বালা। তার মানে কি মুইতে দিছে নি? আল্লাহর 12 মাসের ফ্যান বালা তার। আমি তো ইমাম সাহেব আসলাম 2015 সালের কথা বলতেছি। আমি তখন পড়িও ইমামতিও করি। আমি প্রতিদিন সোলা ফান যেতেছি ইয়ং, আমার তো বয়স বেশি না, সাথে সমান সমান আসতাম। সেগুলো আমার মুসুদায় ও ফ্যানটা ভালো, কোনো কিছু জিগেলি ফ্যান বালা। আমি বলছি বিস্তার মুতস না, মুতি না তো তুই ফ্যান বালা না বুঝতে। তার মানে হলো মুত্যা পানি লয় না, মূল গঠন হইল মুত্যা প্রস্রাব করে ঠিক হয়, কিন্তু মুত্যা পানি লয় না। এ ফ্যান বালা থাকে না। নামাজ পড়লে কি ওই মানুষটা প্রস্রাব করে পানি লইতো না? এর টার্গেট থাকবো যে আমি তো নামাজি, আমি তো প্রস্রাব করে পানি লইতে। আর এ তো জানে আমি বেনামাজি, তাই পানি লই কি? তা কুত্তায় মতো আমিও মুক্তি, একজাত মতামতই কথা হয় না। কুত্তায় যেমন মধ্যে মানিল না, হ্যাঁ মধ্যে মানিল। তুই আশরাফুল মাখলুকাত তুইলি কেন? তোরে কি আল্লাহ কুত্তার মতো মানেছিলি? কুকুরে দেখবেন প্রস্রাব করে পায়খানা করে মানিল। আপনারা তো সব কুকুর বিলার কি বাথরুমও যায় বদলিয়া যায় না, আমরা যাই কারণ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা কি কুকুর বিড়ালের মতো প্রস্রাব করলে? আহা, আমাদের দেশটা এমন হয়েছে মাঝে মধ্যে লজ্জা করে। গাড়ি লিয়ার বিভিন্ন জাত গেলে দেখা যায় মানুষের সামনে হারুইয়া প্রস্রাব করতেছে। বাস কার হইছে এ হারুইয়া প্রস্রাব করতেছে। যাত্রীরা আবার এইদিকে জানালা মাসালা দেখতে আছে, কি বলতেছে ভানি পড়তেছে, মানুষের দেখতেছে। কিন্তু এর লজ্জা নাই, যে দেখে এর লজ্জায় মুখ ফিরে লাগে, এর লজ্জা নাই। হায়াও শুবাতু মিনাল ঈমান, যার হায়া লজ্জা নাই এর ঈমানই নেই। কথা হয় না? যার লজ্জা শরম এর কি নাই, ঈমান নাই, এর ঈমান হারা। শান্তিকে লজ্জা শরম উঠে গেছে, ঈমান হারা হয়ে গেছে। বাস্তব না বাস্তব? কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজে। প্রতিদিন প্রস্রাব কইরা পানি না লইয়া তুমি দোহাই দাও হুজুর ফের বলা না, কতদিন বলবা? এই হালতে যদি মালাকুল মউত আজরাইল তোমার লাশটা নিয়ে যাওয়ার অবস্থা দিল, কি অবস্থা? নাপাক অবস্থায় মৃত্যু হইল, লক্ষণ বালা না খারাপ বুঝে নিয়ে। যুবক ভাইরা আমার, সাবধান হয়ে যান। মৌতের জন্য প্রস্তুত থাকা দরকার আছে না? কেউ কি থাকতে পারছে? প্রত্যেকটা মানুষকে প্রস্তুত থাকা দরকার মৃত্যুর জন্য। কথা কই না দি না পরবর্তীতে নিবে না এখনই নেওয়া দরকার? প্রতিটা মানুষ মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার। মালাকুল মউত আজরাইল কখন আসবে আপনাকে মেসেজ দিয়ে আসবে না, আপনাকে ফোন করে আসবে না। সুন্দর ঘর থেকে বাইরেছেন, কত আশা লইয়া বাহির হয়েছেন, ঘর থেকে বাহির হয়েছে আর কোনোদিন ঘরে ফিরছে না, এমন আসেনি? জিন্দা বাইরিল, বাড়িতে লাশ লইয়া ঢুকলো, আছে না নাই? যুবক বেড়ারে 2 নাম্বার কথা বলো। 1 নাম্বার হলো নামাজ। আজকের থেকে নামাজ চলবে, নামাজ চলতো না, চল কি চলবো নি? 1 নাম্বার নামাজ, 1 নাম্বার নামাজ। 2 নাম্বার ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো যারা অসহায়দেরকে খাবার দেয় না, এতিমদেরকে খাবার দেয় না। ভালো করে ইয়াদ রাখেন, প্রথমটা নামাজ, 2 নাম্বারটা হলো এতিমদেরকে খাবার যারা দেয় না, অসহায়দেরকে খাবার দেয় না। নিজে খাইয়া ডেকুর দিয়া ঘুমাইলাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন, বান্দারে মক্কা গিয়া নাম পালাইছো হাজি, উমরা খরচ প্রত্যেক বছর, কপালের মধ্যে কালো দাগ পালাই দিছে, তাসবিহ প্রতিদিন পড়স, আমলের অভাব নাই, কিন্তু পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায়। তুই জান্নাতের স্বপ্ন দেখস, আয় সিরা জুতাতে বাইরে কথা হয় না? আর জান্নাতের ভিতরে ঢোকার কোন আশা করিস না। পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইলো, তুমি পেট ফলাইয়া ঘুমাইলা। আল্লাহ বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন।
মিসকিনদেরকে অসহায়দেরকে যারা খাবার দেয় না, আসেনি এরকম। আবার দেখা যায় ইয়েতিমের মাল তো দেয় না আবার মাইরাও খায়। দেশ না তুই দেখ বালা, কিন্তু মাইরাও খায়। হক নষ্ট করেনি, এতিমের হক যারা নষ্ট করবে, এতিমের মাল মাইরা যারা খাইব। সরকারে 50 বস্তা চাল দিছে গরিবরে, এই চাল যায় আর খাড়ের তলে। কথা কই না দি? তেলের বোতল দিছে সরকার গরিবরে বাইটা দেওয়ার জন্য, এই তেলের বোতলের খাড়ের তলে। বাস্তব না বাস্তব? সরকার দিল লেফটিন বানায়া দেওয়ার জন্য, এই লেফটিনও খাইয়া বইয়া রইছে। দিল লেফটিনও খায়। কথা কই না দি? লেফটিনও খায়, টিউবওয়েল খায়, রাস্তা খায়, সিমেন্ট খায়। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের খাবার যারা দেয় না। 3 নাম্বার হলো ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বারটা মুরব্বীদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে আছে। সতর্ক হয়ে যান। 3 নাম্বারটা সবার মধ্যে আছে। 3 নম্বর কারণ যদি কেউ মধ্যে থাকে, জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। অকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নম্বর কারণ অনর্থক কথাবার্তা বলা, বেহুদা কথাবার্তা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। বলুন জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আরো জোরে। 4টা মহিলা যদি এক জায়গায় হয় রে, বলুন তো দেখি এদিন আর ভর্তিকা ভরা লাগে না? যথেষ্ট। কক 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 শুরু হয়ে যাক। অনর্থক কথাবার্তা বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ বেহুদা কথাবার্তা বলা, অনর্থক কথাবার্তা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। আসেনি? দেখবেন মুসল্লি যান মসজিদ থেকে তসবিহটা লইয়া বাইরেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কে মসজিদের দিয়ে বাইরে শাস্ত্রলাদ কে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টিভিটা ছাড়ছে সুবহানাল্লাহ, চ্যানেল ফাল্টা সুবহানাল্লাহ। দেখুন কি যুদ্ধ হইছে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তসবিহও পড়তেছে, টিভিটাও চালু করছে, চ্যানেল ফাল্টাইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিনিসপত্র বলে দাম বেড়ে গেছে গা, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেরা তো দাম বাড়ে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সরকার বেশি ভালো না সুবহানাল্লাহ, বিএমপি ভালো সুবহানাল্লাহ, বিএমপি এলে আওয়ামী লীগ ভালো সুবহানাল্লাহ, জাতীয় পার্টি ভালো সুবহানাল্লাহ। কতক্ষণ পরে কয় বেচা কিনা হয় নি সুবহানাল্লাহ, বাকিটাকে দিস না সুবহানাল্লাহ। বাকিদের কিন্তু মানুষ দিত না হন সুবহানাল্লাহ। যেইভাবে হন জিনিস দরের দাম বাড়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 কত হইছে? ওই যে তসবির মাথাত গেছে গা, তসবির মাথাত কি হয় 100। এর ভিতরে কাম পু কাম সব ঢুকাইছে তসবির ভিতরে। আসেনি এরকম? তোমার বেচারা সুবহানাল্লাহ আছে, আমার বেচারা সব কথাবার্তা এটার ভিতরে ঢুকাইতেছে। আবার গুড়াত গিয়ে সুমা দেয় 100 হইছে। এগুলো অনর্থক কথা, এগুলো কি বেহুদা কথা। জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? এই কথা কই না দি? বাস্তব বুঝি না বাস্তব? 3 নাম্বার কারণ মহিলাদেরকে সাবধান করছি। সারাদিন রান্না হইতেছি না, আরেক মহিলার কাছে যা গিয়ে বল, ওই জামার যত বদনাম আছে এই বেটির কাছে, হে বেটি জামার কথা এই মহিলার কাছে শুরু করে দিল। এক খতম দিয়া জায়গা আজকে না খাল কামনে জায়গা শেষ করে লেছে সব কথা। ঘরের যা আছে জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? বাস্তব না বাস্তব? আমার কথা না কোরআনের কথা। অকুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাবার 3 নাম্বার কারণ হলো বেহুদা অনর্থক কথাবার্তা বলা। মুরব্বীরা সাবধান, বেহুদা কথা বলবেন না, অনর্থক কথা বলবেন না, অপ্রয়োজনীয় কথা থেকে সাবধান। জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো পরকালের উপর যারা বিশ্বাস করে না, পরকালের উপর বিশ্বাস করে না এমন মানুষ আছে না নাই? মোটামুটি আছে, মাথায় টুপি দাড়ি সবই আছে, কিন্তু এমন কথা কয় বোঝা যায় নাস্তিক ফেল। ভাঙ্গিয়া কইলাম না, এমন কথা বোঝা যায় কিন্তু লোকটা মুসলমান দাবি করে, মা বাবা মুসলমান, বাবা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তার কথাবার্তা বোঝা যায় নাস্তিক ও ফেল।
পরকালের উপরে বিশ্বাস করতে চায় না, কোরআন হাদিসের কথা বিশ্বাস করতে চায় না, হুজুররা দেখলে তার নাক ছিটকা। বুঝবেন জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 4 নাম্বার কারণ। 1 নাম্বার, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা বলে 4টা কারণে জাহান্নামে আসছি। 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ। 2 নাম্বার, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনের খাবার দিতাম না। 3 নাম্বার, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, 3 নাম্বার কোন বেহুদা কথা বলতাম। 4 নাম্বার, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালের উপর বিশ্বাস করতাম না। শেষ কথাটুকু হলো জাহান্নামে যাওয়ার জন্য 4টা কারণ। আজকের থেকে যদি 1 নম্বরে নামাজ পড়ি, 2 নম্বরে এতিমরে খাবার দেই, 3 নম্বরে যদি বেহুদা কথাবার্তা না বলি, 4 নম্বরে যদি পরকালের উপর বিশ্বাস করি, আল্লাহর কসম 4 কারণে জাহান্নামে যেতে হবে না। কারা কারা মানবেন হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই আতুডান আতুডান, কোন অন্তর থেকে তুলছেন নি? কলিজার থেকে তুলছেন? একার মন থেকে তুলছেন নি? কয়টা? 4টা। 1 নম্বর নামাজ, 2 নম্বর এতিম, 3 নম্বর বেহুদা কথা, 4 নম্বর পরকালের উপর বিশ্বাস করা। পারবো তো ইনশাআল্লাহ? কথা কই না দিক আতলামায়। মাশাআল্লাহ, আপনারা নিয়ত করে লাইছেন 4টা কারণ আমরা মানবো। আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন।